আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? সকল দক্ষ টেকনিশিয়ান বাইরেওয়ালাকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রথমে আমি 3-4 থ্রেড পাইপ এবং 3-4 পিপার পাইপ নিয়েছি এবং দুইটা অ্যাঙ্গেলের সবকক নিলাম। এখানে 3-4 ব্যান এবং 3-4 নিপুল আমি ফিটিং করে দিলাম। দেওয়ার পরে অ্যাঙ্গেলের সবকক দুটি ফিটিং করতেছি। দেখুন কিভাবে আমি ফিটিং করি। তো দুইটা অ্যাঙ্গেলের সবকক আপনাদের দেখানোর স্বার্থে ফিটিং করে নিলাম। দেখুন কি সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। এবং 17 ইঞ্চি একটা 3-4 থ্রেড পাইপ ফিটিং করতেছি। তো আমি থ্রেড টেপগুলো একটু ভালো করে নিলাম এবং ফিটিং করে দিলাম। তো ফিটিং করার পর একটা 3-4 হাফ ব্রাশ টি লাগাইতেছি, যেহেতু এখানে একটা আমার পিপ কক হবে, অর্থাৎ টেপ কল হবে নর্মাল পানির জন্য। তারপর একটা 3-4 টি আমি ফিটিং করে নিলাম, যেহেতু আমার ডান দিকেও লাইন যাবে, বাম দিকেও লাইন আসবে। তো করার পরে আমি একটা নিপুল ফিটিং করলাম এবং নিপুলের সাথে 3-4 একটা টি ব্যবহার করলাম। এই 3-4 টির সাথে উপর দিয়ে একটা পাইপ উঠবে 3-4, ওটাতে পানি ইনপুট হবে। আর এখন যে একটা পাইপ ফিটিং করেছি এটা 3-4 পিপিআর পাইপ 17 ইঞ্চি। তো পিপিআর পাইপের নিচে একটা আবার 3-4 হাফ ব্রাশ টি ব্যবহার করিব, যেটার মাধ্যমে গরম পানি আসবে, অর্থাৎ নর্মাল এবং গরম পানি দুটোটাই পাওয়া যাবে দুটা টেপ কল ছাড়লে। এখন নিচে আবার একটা নিপুল ফিটিং করে নিলাম 3-4 এবং নিপুলের ফিটিং করার পর একটা 3-4 এলবো ব্যবহার করে নিলাম, অর্থাৎ ডাইন পাশে একটা 4 ইঞ্চি শর্ট পিস ব্যবহার করছি আর ওখানে নিপুল এবং ব্যান্ড এলবো ব্যবহার করলাম এবং সাথে একটা 3-4 নিপুল ব্যবহার করলাম, যাতে ডাইন পাশের টির সাথে পাইপটা আবার বাম দিকে সরাসরি নেওয়া যায়, যেহেতু বদনা আছে, বদনার টেপ কল হবে। আর এখানে আমি একটা আবার 3-4 এলবো ব্যবহার করে নিলাম। ব্যবহার করার পর এখন ডাইন পাশে আবার একটা 72 ইঞ্চি লম্বা থ্রেড পাইপ ব্যবহার করতেছি, যেহেতু এই পাইপটা আমার ফল ছাদের 4 ইঞ্চি উপরে থাকবে। এবং বাম পাশে আবার একটা ব্যবহার করিলাম 3-4 পিপিআর পাইপ, এটা আমার ফল ছাদের 4 ইঞ্চি উপরে থাকবে, অর্থাৎ এটা 70 ইঞ্চি, 2 ইঞ্চি ছোটো থাকবে। ডান পাশেরটা যেহেতু শর্ট পিস লাগানো আছে 4 ইঞ্চি, এই জন্য বাম পাশেরটা আমি 2 ইঞ্চি ছোটো লাগালাম। সমান সমান 70 আর 72, মানে 72 উপরে মিল থাকবে। আর এখানে একটা আপনার শাওয়ার অর্থাৎ মিক্সার ঝরনার জন্য আপনার পাইপ ব্যবহার করলাম। পাইপটা আপনার 33 ইঞ্চি লম্বা। আর এখানে আবার একটা পাইপ দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি লম্বা, অর্থাৎ এই পাইপটা ডাইন পাশে একটা বেসিং হবে, বেসিং লাগবে। এবং এটার নিচে আবার এখানে আবার একটা 3-4 হাফ ব্রাশ এই ব্যানও লাগিয়ে দিয়েছি, ওখানে একটা ইয়ার কল হবে বেসিংয়ে। দেখুন কি সুন্দর আমি ফিটিং করে নিলাম। ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের বাথরুমের গরম ঠান্ডা পানির লাইন বানাইতে পারি। অলরেডি আমি একটা ফিটিং করে নিছি, ফিটিংটা এখন দেখে নিন। তো দুইটা বাথরুমে দুইটা এরকম
গিজার হবে, একই লাইন একই সিস্টেম, তার জন্য আমি ফিটিং করে নিলাম। তো দেখতে থাকুন। যে লাইন আমি এটা বেঁধে ঝুলায় রাখছি, ঝুলায় রাখার পর আমি ফিটিং করেছি, ফিটিং করার পর একই রকম দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। কাজটি কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।